তবে আবার অনেক ছেলের বাপ আর মা আছে বৌমার প্রতি অত্যাচার করে, খবরদার নয়। আমি ওটা রেফারেন্সে আসছি পরে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, উভয় যদি আল্লাহকে বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েদেরকে বলছি, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনদের বলে যাচ্ছি, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে যদি আমার বাম্মা যদি দেয়ালের ওপারে থাকতো, আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও যদি মানে কি বলবো, তোমার মতো বৌমাও যদি করতে না পারো, কি বলে আপনার নিজের শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, মনে রাখবেন। এরপরে আসছি, রাসূলুল্লাহ বললেন ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো মিস যায় না। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো 2টো। এই পৃথিবীতে নারী জাতির চরম শত্রু পৃথিবীতে মাত্র 2 জন। কে কে জানেন? 1 নম্বর হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। তো কিরকম শত্রু দেখবেন, নারী জাতির চিন্তাভাবনাটা একটু দেখুন। নারী জাতির শত্রু সতীন কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও যে নিজেই বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আর নারী জাতির আর একটা শত্রুর নাম শুনেন, রাগ করবেন না কেউ, সেই শত্রুটার নাম হলো ননদ। ননদ ননদ। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনি আপনার বোনকে যখন ছোলা চিনি দেবেন, টাকা পয়সা দেবেন, জামা কাপড় দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে জানিয়ে দেওয়ার দরকার নেই, আপনি নিজের স্ত্রীকে না জানিয়ে বোনকে দেবেন, এটা আল্লাহ খুশি হবে। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর আমরা তো বুঝি না, কোনো কাজ করতে গেলে আগে বোনকে কিছু দিলে বউকে আগে দেখিয়ে জানিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। আপনি কি জানেন, ওর বোনকে যখন দেবেন, ওর বোনকে যে কাপড়টা দেবেন তার থেকে একটু দামি কাপড় আপনার বোনকে দিয়ে দেখবেন ওর অন্তরটা কি বলে। ভাববেন, একটু নিজেকে একটু বিবেক নিয়ে চিন্তা করুন, করলেই বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি বলছি, রাসূলুল্লাহর কথাগুলো আপনাদেরকে আমি বাস্তব কথাটা তুলে ধরছি। এরপরে আসছি, ওই মেয়ের প্রতি বিবাহ থেকে দূরে সরে থাকবেন, বা ওই মেয়েকে বিবাহ করবেন। কোন মেয়ে? তাইবাতিন, আল্লাহ পাক কোরআনে বললেন তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নম্বর হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, এগুলো খবর নেবেন। রোজাদার মেয়ে কিনা, সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। একটা জিনিস কি জানেন, আমরা মেয়ে দেখতে গেলে মেয়েটার আদ্যপান্ত ভালো করে আমরা জেনে নিই, ঠিক না? কিন্তু ছেলের আদ্যপান্ত আমরা খবর নেই না। ছেলেটা কি করে, কত টাকার মালিক, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, ব্যাস এইটুকুই দেখি। এটাও দেখবেন ছেলেটারও আদ্যপান্ত জানার দরকার আছে। কেন? বর্তমান সময়ে ছেলে মেয়ের উভয়ের আদ্যপান্ত না জেনে বিবাহ দিতে যাবেন না, সুখের সংসার হবে না। আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন হাজী সাহেবের ছেলে দেখে, দেখা যাবে আপনি হাজী সাহেবের ছেলেকে জামাই করেছেন, আপনার মেয়েই হলো তার 4 নাম্বার ব্যক্তি। রাগ করবেন না, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একটু যাচাই বাছাই করবেন। এই জন্য ইসলামে বলা আছে
বিবাহ দিতে গেলে এগুলো একটু দেখে নাও। এরপরে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদিন সাহাবীদেরকে বলছেন যে তোমরা পৃথিবীতে যে কদিন বেঁচে আছো, মৃত্যু তো আমাদের হবেই হবে, তো যে কদিন তোমরা বেঁচে আছো এই চলার জীবনে তোমাদের বাড়িতে কে কে আছে? তা বলছে আমাদের পিতামাতা ইত্যাদি। বলছে নারীদের মধ্যে কয় শ্রেণীর নারী আছে? তো একজন ব্যক্তি বললেন আমাদের বাড়ির ভিতরে 4 শ্রেণীর নারী আছে, মেয়ে ছেলে আছে 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ। ভালো করে শুনে নিন দয়া করে, মা, বোন, মেয়ে, বউ। তখন নবীজি বললেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে তুমি বুঝবে? বলে মারাত্মক জিনিস তো, এটা কি করে বলতে পারবো 4 শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামী? পৃথিবীতে মোট নবী এসেছেন 1,24,000, পৃথিবীতে রসুল এসেছে 313 অথবা 315 জন, আর কেতাব এসেছে পৃথিবীতে 104টা। 100টা হলো চিরকুট সহিফা, ছোট ছোট। 100টা এসছে কার কার উপরে? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই 100টা। 4টা হলো বড় বড় কেতাব। পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত বলে একটি কেতাব, ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত। মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। এবারে আসছি পৃথিবীর 102 নম্বর কেতাব, 102 নম্বর। 102 নম্বর কেতাবের নাম কি? 102 নম্বর কেতাবের নাম হলো জবুর বলে একটা কেতাব। সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে অবতীর্ণ হয়েছিল মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য। কেতাবটি ছিল 150 পারা বা খণ্ড। এসেছিল রমজান মাসের 12 তারিখে। তাওরাত এসেছে রমজান মাসের 6 তারিখে। এবারে ছিল পৃথিবীর 103 নম্বর কেতাবের নাম হলো ইনজিল বলে কেতাবটির নাম। কেতাবটি হলো নাসারা খ্রিস্টানদের হেদায়েতের জন্য, ওদেরকে হেদায়েতের জন্য একটা কেতাব এসেছে, সঠিক পথ চালনা করানোর জন্য একটা গাইড বুক এসেছিল, গাইডার এসেছিল। গাইড বুকটার নাম হলো ইনজিল, যেটা ছিল 27 পারা বা খণ্ড, আর গাইডারটার নাম হলো ঈসা নবী। ব্যাস, সেটা এসছে কবে? রমজান মাসের 18 তারিখে। আর সর্বশেষে পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। আমরা ভেবেছি কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে, না, কোরআনে ওটা বলা হয়নি। কোরআন এসেছে কাদের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। হুদাল্লিন নাস, নাস মানে মানুষ। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা বলে দেওয়ার জন্য, সরল রাস্তা বলে দেওয়ার জন্য, যে পথ অনুসরণ করলে মানুষ অশান্তি থেকে শান্তির পথে আসবে, নরক থেকে স্বর্গের পথে যাবেই। তো কোরআন এসেছে 30টা পারা বিশিষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর রমজান মাসের লাইলাতুল কদরের রাতে কোরআন এসেছে। এই মোট 104টা কেতাব। 104টা কেতাব, 1,24,000 নবী, 313 অথবা 315 জন রসুল। এরপরে আসছি মসজিদ হয়েছে, কথা দু একটা বললাম মসজিদ সংক্রান্ত কিছু কথা। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6,666 আয়াত, কেউ বলেছেন 6,236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6,000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে, একটা জায়গায় নয়। এরপরে আসছি কোরআনে রয়েছে 1,000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1,000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা কটা নিয়ে চলেছি, কটা নিয়ে বুঝেছি? আমরা কোরআন কিনে কোনোদিন চিন্তা ভাবনাও করিনি। পড়াশোনায় পিছিয়ে আছি, তো কোরআন কিনে চিন্তা ভাবনা করবো কিভাবে? দুনিয়া করে ব্যস্ত। এজন্য আপনারা অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, 24 ঘন্টায় দিন রাত, তো অন্তত আপনারা 30 মিনিট বাড়িতে নিজে বসে বসে একটু কোরআনের অর্থ শুনুন, বা কোরআন কি বলছে শুনুন। কিভাবে আরবি ভাষাটা শিখবো একটু শেখা যায়। এখন মিডিয়ার মানে কি বলবো, বিভিন্ন দিক পদ্ধতি বের হয়ে গেছে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, এগুলো একটু আপনারা ফলো করুন। বেকারে মোবাইল নিয়ে উল্টোপাল্টা ঘাঁটার থেকে
এই জিনিসগুলো খুব সহজ সরল এবং খুব সুবিধা, এবং ইহকাল শান্তি, পরকালে জান্নাত। চলুন এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাদের ধারণাটা দিয়ে দিই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন ভাই? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নিই। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলুন নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হল আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি প্রশ্ন, তার উত্তর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না। চলুন এখান থেকে একটু শিক্ষণীয় কথা আছে। সেটা হলো কি? সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। অনেকগুলো দিক আছে, জাস্ট দুটো পয়েন্ট আপনাদের বলছি। এখান থেকে একটা জিনিস শেখা যায়, সেটা হলো কি? কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন। সুন্দর একটা রাস্তা বলে দিচ্ছি। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। কটা? 2টো গুণ দেখবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে আগেই আমি বলে দিয়েছি ব্যাখ্যাটা। চলুন 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে কুড়ে নয়, বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করতে গেলে ফেঁসে যাবেন। ছেলেটা কি করে একটু খবর নেবেন। ছেলের বাপ কোটিপতি, এতে আপনার কোনো লাভ নেই। ছেলেটার মেহনতি ছেলে কিনা, পরিশ্রমী ছেলে কিনা, একটু খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এগুলো একটু ফলো করবেন, মানে ব্যবহার করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আপনি কোনোদিন ঠকবেন না ইনশাল্লাহ। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। 1 নাম্বার হলো কোরআনে আছে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। এর বাংলা সহজ সরল বাংলা মানেটা বলছি। 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার মেয়েটি খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, বাম্মার কথা মতো চলে না, মেয়েটি হকের উপরে, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, আর ও যত শিক্ষিতা মেয়ে হোক,
যত সুন্দরী মেয়ে হোক, যত শিক্ষিতা হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজেই এক থালা ভাত দিতে চাইবে, এই আশাটা করা না খুবই অবাস্তব কথা। বাড়ি থেকে ভাববেন। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। খারাপ সেন্স নেবেন না, কিন্তু বাস্তব কথাটাই বললাম। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। দেখবেন, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। কথাটা একবার ফেলে দেবার নয়। এজন্য মেয়ের মায়েদেরকে আমি অনুরোধ করব, দয়া করে ছেলের মায়েদের সঙ্গে বেশি টেক্কা দিতে যাবেন না। যেহেতু কি জিনিস আপনার বাড়িতে 18 বছর ছিল, আপনি ভালো অনুভব করতে পেরেছেন, আর তাকে দিয়েছেন অন্যের বাড়িতে, সে গিয়ে কতটা ভালো করবে এটা আপনি ভাববেন। আপনাদের কাছে আর কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো, গুরুত্বপূর্ণ কথা, সেগুলো একটু আপনারা মূল্যায়ন করবেন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাদের সব শেষ। পৃথিবীর যাই করি না তাই করি, কিছুই আমাদের থাকবে না। খালি হাতে যেমন মায়ের পেটে এসেছিলাম, পৃথিবীর মুখ যেমন দেখেছিলাম, মায়ের পেট থেকে খালি হাতেই, কিছুই ছিল না। তো পৃথিবী ছেড়ে যেতেই হবে খালি হাতে। যাওয়ার আগে পৃথিবীতে কয়েকটা দিন বাঁচব, 70, 80, 90, 100 বছর, খুব টেনে টুনে 150 বছর, খুব আরও যদি বেশি হয় 200 বছরের বেশি আর কেউ বাঁচে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তো পৃথিবীতে যে কদিন বেঁচে থাকি, মানুষের উপকার করতে না পারলে কোনো দিন মানুষের ক্ষতি করতে যাব না, এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মাথায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শোন, পৃথিবীতে যে কদিন বাঁচবি 100% আমাকে বিশ্বাস করবে। আমাদের ভরসাটা হবে না আল্লাহর উপরে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সব কিছুতেই হবে আল্লাহর নাম। মনে রাখবেন, আল্লাহকে সঙ্গে রাখুন, দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না। আল্লাহ বলছে, মানুষ, পৃথিবীর মানুষ সমস্যার সমাধানের জন্য এর কাছে, তার কাছে, ওর কাছে গিয়ে সমস্যায় পড়ে। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, বান্দা কারোর কাছে যেতে হবে না, তুই আমার কাছে চা, আমি আল্লাহই তোর রাস্তা বলে দেবো, সমস্যার সমাধান আমি দিয়ে দেবো, আর কেউ দিতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। তিনি বলেছেন, বান্দা তোরা ভরসা করবি আমার উপরে। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো কাজ করতে যাবি বান্দা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র বান্দা তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক চলার, বলার, আমল করা তৌফিক দান করুন। প্রত্যেককে আল্লাহ নামাজি মুত্তাকি বান্দা বানায় দেন। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন মোতাবেক জীবনযাপন করার, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনা আপনার মনে মনে আল্লাহর কাছে চাই। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। খোদা তোমার দ্বারে তুলি দুটি হাত, আকুল হয়ে জানাই মোরা মনের মোনাজাত। আল্লাহ, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।